ইসরায়েল লেবাননে 14 দফা চুক্তির নেপথ্যে কি? বোতল আর ডালপালা দিয়ে তৈরি হচ্ছে হাত ধোয়ার যন্ত্র। যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দিচ্ছে ইরান, আর রক্ষা নেই। মৃত্যুপুরী ভেনেজুয়েলায় ফের ভূমিকম্প, মরার ওপর খরার ঘা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণাঙ্গনে এক নাটকীয় সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইসরায়েল ও লেবানন। বিবিসির বরাতে জানা গেছে, ওয়াশিংটনে মার্কিন মধ্যস্থতায় উভয় দেশ একটি 14 দফা কাঠামোর চুক্তিতে স্বাক্ষর করেছে। কিন্তু এই চুক্তি কি দীর্ঘস্থায়ী শান্তির সূচনা, নাকি কেবল বারুদের উপর সাময়িক চলে? একদিকে রাষ্ট্রীয় চুক্তির আনুষ্ঠানিকতা, অন্যদিকে দক্ষিণ লেবাননের মাটিতে ইসরায়েলি বাহিনীর 5% ভূখণ্ড দখল এবং হিজবুল্লাহর সাথে অব্যাহত সংঘাত, সব মিলিয়ে পরিস্থিতি এখন চরম অনিশ্চয়তায় আচ্ছন্ন। গত 2 মার্চ ইরানের সর্বোচ্চ নেতার উপর ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ রকেট হামলা চালালে লেবানন এই যুদ্ধে জড়িয়ে পড়ে। সেই থেকে ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযানে লেবাননের অন্তত 4192 জন নিহত এবং 12 লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিপরীতে ইসরায়েলের পক্ষে 36 সেনা ও 4 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। কিন্তু কেন চুক্তি এবং কার চাপে করা হচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ও কূটনৈতিক চাপে এই চুক্তির স্বাক্ষর হয়েছে। ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর সমালোচনা করলেও ইসরায়েলের ওপর নিজের প্রভাব জাহির করতে চেয়েছেন। এই চুক্তিতে উভয় দেশ একে অপরের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর অঙ্গীকার করেছে। মূলত লেবাননের সশস্ত্র বাহিনী যাতে অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলোকে নিরস্ত্রীকরণ করে সমগ্র ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে পারে, সেই লক্ষ্যেই এই কাঠামোর অবতারণা। চুক্তির সবচেয়ে বড় অপ্রত্যাশিত মোড় হল, হিজবুল্লাহ এই চুক্তির কোনো পক্ষই নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী লেবানন ছাড়বে না। ফলে চুক্তিতে আত্মরক্ষার সহজাত অধিকার ব্যবহারের সুযোগ রেখে দেওয়ায় সংঘাতের আগুন যে কোনো সময় আবারও জ্বলে উঠতে পারে। 16 এপ্রিলের ব্যর্থ যুদ্ধবিরতির পর জুন মাসে লেবানন ও ইসরায়েল মার্কিন মধ্যস্থতায় নতুন চুক্তি নবায়ন করেছে, যার আওতায় লেবানন সেনাবাহিনীর একচেটিয়া নিয়ন্ত্রণ পাইলট জোন তৈরি করা হবে। একদিকে হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজের হামলার ঘটনায় ট্রাম্প ইরানকে দোষারোপ করছে। এর জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কেন্দ্র এবং রাডার অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে। তবে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে কাগজে কলমে এই 14 দফা চুক্তি একটি মাইল ফলক হলেও মাটির বাস্তবতা ভিন্ন। ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি গোলাগুলি এবং ইরানের ছায়াযুদ্ধের বাস্তবতায় এই চুক্তি কতদিন টিকে থাকে, সেটাই এখন কোটি মানুষের প্রশ্ন। কূটনীতির এই টেবিলে শেষ হাসে কে হাসবে, শান্তি নাকি আরও ভয়াবহ কোনো সংঘাত? নাজবুন্নাহার উসবা, কালবেলা। ভয়ঙ্কর ইবোলা ভাইরাস আবারও থাবা বসিয়েছে আফ্রিকার দেশ কঙ্গোতে, কিন্তু হার মানতে নারাজ সেখানকার সাধারণ মানুষ। দামি চিকিৎসা সরঞ্জাম বা আধুনিক যন্ত্রপাতির অভাবে তারা হাত গুটিয়ে বসে নেই, বরং ফেলে দেওয়া পুরনো টায়ার, গাছের ডালপালা এবং প্লাস্টিকের বোতল দিয়ে নিজেরাই তৈরি করছেন জীবন রক্ষাকারী হাত ধোয়ার যন্ত্র বা বেসিন। ইবোলা মহামারী মোকাবেলায় কঙ্গোর বুনিয়া ও ইতুরু প্রদেশের সাধারণ মানুষ নিজেদের উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে এক অনন্য নজির স্থাপন করেছেন। দামি চিকিৎসা সরঞ্জামের অভাবে স্থানীয় কারিগররা হাতের কাছের জিনিসপত্র দিয়ে অত্যন্ত কম খরচে হাত ধোয়ার বেসিন তৈরি করছেন। বুনিয়া শহরের বিয়েভনু বেলাউ নামের একজন ওয়েল্ডার লোহা দিয়ে সস্তা বালতির স্ট্যান্ড তৈরি করছেন, যা মাত্র 1500 থেকে 1700 টাকার বিনিময়ে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করছে। অন্যদিকে চরম দারিদ্র্যের কারণে কাভেলেগা গ্রামের মানুষেরা এই লোহার স্ট্যান্ড কিনতেও অক্ষম হওয়ায় তারা সম্পূর্ণ বিনা পয়সার বিকল্প বেছে নিয়েছেন। গ্রামের প্রধান মুলোকো ওয়ানে লুইসের উদ্যোগে গ্রামবাসীরা গাছের ডালপালা ও পুরনো প্লাস্টিকের বোতল দিয়ে নতুন ধরনের একটি হাত ধোয়ার যন্ত্র উদ্ভাবন করেছেন এবং শিশুসহ সবাইকে এটি বানানো শেখাচ্ছেন। পাহাড়ি ঝর্ণার পরিষ্কার পানি, একটু সাবান আর দেশীয় এই উদ্ভাবনী এখন গ্রামের মানুষের বাঁচার একমাত্র ভরসা। আধুনিক
গবেষণাগারের বাইরে দাঁড়িয়েও কঙ্গোর এই সাধারণ মানুষের অদম্য ইচ্ছাশক্তি প্রমাণ করে সচেতনতা ও সামান্য বুদ্ধি দিয়ে যে কোনো মহামারী রুখে দেওয়া সম্ভব। চরম প্রতিকূলতার মাঝে বেঁচে থাকার এই অভিনব লড়াই আজ পুরো বিশ্বের কাছে বিরাট অনুপ্রেরণা। গত 15 মে 2026 তারিখে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং উগান্ডাতে নতুন করে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। ল্যাবরেটরি পরীক্ষায় জানা যায় এটি বুন্দি বুগিও নামের এক বিশেষ ধরনের ইবোলা ভাইরাস। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে তার ঠিক দুদিন পর অর্থাৎ 17 মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করে। ইবোলা একটি অত্যন্ত বিপজ্জনক এবং ছোঁয়াচে রোগ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। ইবোলা ভাইরাস সাধারণত চোখ, নাক বা মুখের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। তাই বিশেষজ্ঞরা সবসময় বলেন এই রোগ থেকে বাঁচার সবচেয়ে কার্যকরী এবং সহজ উপায় হল 2 হাত সবসময় জীবাণুমুক্ত রাখা। রিয়াদ হোসেন, কালবেলা। আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের নতুন হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনী মোতায়েন থাকা বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এর আগে ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে রহস্যময় ড্রোন হামলার ঠিক পরপরই ট্রাম্পের ঘোষণা, ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে 4টি ড্রোন হামলা চালিয়েছে, এমনটাই জানা গেছে আল জাজিরার প্রতিবেদনে। গেল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিস্ফোরক দাবি আন্তর্জাতিক রাজনীতিতে যেন নতুন করে কম্পন ধরিয়ে দিল। মূলত বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনার পর থেকেই পরিস্থিতির অবনতি ঘটে। যুক্তরাষ্ট্র সরাসরি এর দায় চাপায় ইরানের ওপর। ট্রাম্প দাবি করেন ইরানের 4টি ড্রোন হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্য করে আঘাত হানে। এর মধ্যে একটি ড্রোন বড় একটি পণ্যবাহী জাহাজের ডেকে আঘাত করে, তবে ভাগ্যক্রমে জাহাজটি যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়। বাকি 3টি ড্রোন মার্কিন বাহিনী ভূপাতিত করে। ইরান অবশ্য এ বিষয়ে কোনো আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। এই ঘটনার কড়া জবাব দিতে দেরি করেনি যুক্তরাষ্ট্র। সেন্টকমের তথ্য মতে বৃহস্পতিবারের সেই হামলার জবাবেই শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন রাখার আস্তানা এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে মার্কিন যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়। বিশেষ করে ইরানের সিরিজ বন্দরের কাছে এ হামলার খবর পাওয়া যায়। আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী যখন বিশ্ব বাণিজ্য পুনরুদ্ধারের চেষ্টা চলছে, তখন ইরানের এই ধরনের আচরণ নৌ চলাচলের স্বাধীনতাকে চরম হুমকির মুখে ফেলেছে বলে দাবি ওয়াশিংটনের। এই পাল্টাপাল্টি হামলায় ইরানের সামরিক অবকাঠামোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে তার সঠিক হিসাব এখনও অস্পষ্ট। অন্যদিকে মার্কিন পণ্যবাহী জাহাজের ডেক ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানি বা বড় ধরনের বাণিজ্যিক বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। এরপর আবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতার জবাব হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েন থাকা বিভিন্ন স্থাপনায় হামলার দাবি করেছে ইরান। আইআরজিসির পক্ষ থেকে আল জাজিরা ও দ্য টাইমস অফ ইসরায়েল সহ গণমাধ্যমগুলোর বিবৃতিতে জানানো হয়েছে এটি কেবল একটি সতর্ক বার্তা। যদি এই আগ্রাসন আবারও চালানো হয় তবে ইরান আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছে। প্রশ্ন হলো, এই উত্তেজনার ফলে শেষ পর্যন্ত লাভবান হবে কে? উত্তরটি হয়তো সময়ের গর্ভে, কিন্তু বর্তমান পরিস্থিতি নিশ্চিতভাবেই মধ্যপ্রাচ্যের নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। নাজমুন্না আর উসবা, কালবেলা। 28 জুনের সেই অভিশপ্ত দুপুরের পর থেকে ভেনেজুয়েলা আজ এক জীবন্ত নরক। মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে আছড়ে পড়া 7.2 এবং 7.5 মাত্রার দুইটি শক্তিশালী ভূমিকম্পে লা গুয়াইবা এবং কারাকাস শহর যেন এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেছে। চারিদিকে শুধু কংক্রিটের স্তূপ, বাতাসে পোড়া বারুদ আর স্বজনহারা মানুষের কান্নার রোল। এই চরম ট্র্যাজেডির মাঝেই যেন প্রকৃতি আরো একবার নিষ্ঠুর পরিহাস করল। একেবারে মরার উপর খাঁড়ার ঘা হয়ে শুক্রবার দেশটির উত্তর উপকূলে আঘাত হানল 4.9 মাত্রার আরও একটি নতুন ভূমিকম্প। এমনটাই খবর আল জাজিরার।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইএমএসসি জানিয়েছে এই সর্বশেষ কম্পনটি উত্তর ভেনেজুয়েলার ম্যারাকি শহর থেকে 61 কিলোমিটার উত্তর পশ্চিমে অনুভূত হয়েছে। মৃদু এই কম্পনে নতুন ক্ষয়ক্ষতির খবর না এলেও পরপর আফটার শক আর নতুন এই ধাক্কায় পুরো দেশের মানুষের মনে এখন কেবলই মৃত্যুর আতঙ্ক। La losa cayó y la fuerza que ইতিমধ্যেই সরকারি হিসেবে নিহতের সংখ্যা 920 ছাড়িয়েছে, কিন্তু ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষের দীর্ঘশ্বাসে এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ত্রাসের সেই মুহূর্তে প্রকৃতির রুদ্র রূপ দেখেছিল সাইমন বলিভার বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা রুতাকা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। ওড়ার অপেক্ষায় থাকা বিমানটি যেভাবে খেলনার মতো কাঁপছিল, ভেতরের যাত্রীরা ভাবতেও পারেননি তারা আর কখনো পৃথিবীর আলো দেখবেন কিনা। অথচ এই মহাধ্বংসযজ্ঞের মাঝেও কিছু অলৌকিক গল্প আমাদের মানবিকতার শক্তি মনে করিয়ে দেয়। একটি ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায় অ্যান্ড্রয়েড ফোনের ভূমিকম্প অ্যালার্টটি বেজে ওঠার ঠিক 10 সেকেন্ডের মাথায় এক বাবা তার শিশু কন্যাকে নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে আসেন। ঠিক তার পর মুহূর্তে হুড়মুড় করে ভেঙে পড়ে তাদের বাড়িটি। ওই 10টি সেকেন্ড একটি পরিবারের কাছে ছিল জীবন আর মৃত্যুর সীমানা। অন্য এক ধ্বংসস্তূপের নিচে কয়েক ঘন্টা ধরে আটকে ছিল এক ছোট্ট শিশু। বাইরে তার চাচা বুক ফাটা আর্তনাদ করেছিলেন, রাস্তার সব শেষ, পুরো ব্লকটা গুড়িয়ে গেছে, শুধু আমার এই ভাগ্নিটাই বেঁচে আছে। অবশেষে কলম্বিয়া, স্পেন, ইকুয়েডর থেকে আসা উদ্ধারকর্মী আর স্নিপার ডগদের অক্লান্ত চেষ্টায় যখন রক্তাক্ত মেয়েটিকে জীবিত বের করে আনা হলো, তখন উপস্থিত সবার চোখেই ছিল জল। আজ লাগুয়াইরার প্লায়া লস কোকোস কিংবা মাকুতো শহরের দিকে তাকালে বুক কেঁপে ওঠে। ড্রোনের ক্যামেরায় দেখা যাচ্ছে মাইলের পর মাইল ধ্বংসস্তূপ, যেখান থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটে জর্জরিত ভেনেজুয়েলার ভঙ্গুর হাসপাতালগুলো আহত ৩,৩৬০ জনেরও বেশি মানুষের আর্তনাদে ভারী হয়ে উঠেছে। সব হারিয়ে হাজার হাজার মানুষ আজ গৃহহীন। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তারা নতুন কোনো কম্পনের ভয়ে কাঁপছেন। আন্তর্জাতিক উদ্ধারকারী দল এবং সাধারণ স্বেচ্ছাসেবকরা এখন এক মরণপণ যুদ্ধে নেমেছেন, যেন সময়ের ফুরিয়ে যাওয়ার আগে কংক্রিটের নিচে থেকে আরও একটি প্রাণ, আরও একটি নিষ্পাপ শিশুকে বাঁচানো যায়। বিথি দাস, কালবেলা।